This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এরপর আমাদের নজর থাকবে পাসপোর্ট জালিয়াতির দিকে, কারণ টিভি9 বাংলায় আপনারা দেখেছেন একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য কিভাবে পাসপোর্ট জালিয়াতি হচ্ছে আমাদের এই রাজ্যে। কিন্তু এবার যে তথ্য জানাবো তা আরো ভয়ানক। বাংলাদেশের সঙ্গে লিংক রয়েছে এই পাসপোর্ট জালিয়াতি। কিভাবে? বাংলাদেশের খুলনায় ভারতীয় পাসপোর্ট তৈরির ডেটাবেস পাওয়া গিয়েছে। এটা কিভাবে সম্ভব? মানে এই কানেকশনটা তাহলে কার কার সঙ্গে রয়েছে, কারা বাংলাদেশের সঙ্গে কানেক্টেড রয়েছেন, সমস্ত ডিটেইলস জানবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন। সুপ্রিয়, দেখো, তোমাকে প্রথমেই যেটা বলবো যে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাত থেকে ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দা তারা কিন্তু এই পাসপোর্ট জালিয়াতি চক্রের যে তদন্তভার সেই তদন্তভার হাতে নিয়েছে। অন্যদিকে এই চক্রের যে অন্যতম কিংপিন যাকে এখনও পর্যন্ত বলা হচ্ছে সেই সমরেশ বিশ্বাস এবং তার সঙ্গে যাকে গ্রেপ্তার করেছিল দীপক মণ্ডল, দুজনকেই আজকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং কলকাতা পুলিশের গোয়েন্দাদের তরফ থেকে এদেরকে ফের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং তুমি এই যে বাংলাদেশের কথা বলছো, বাংলাদেশের যোগ বা বাংলাদেশের ডেটাবেস, ইতিমধ্যেই কিন্তু এই সমরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করার পর তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের কল ডিটেলস ঘেটে তদন্তকারীরা এ ধরনের বেশ কিছু হাতে পেয়েছে। একাধিক বাংলাদেশি নাগরিকের এই সমরেশ বিশ্বাসের মোবাইল ফোনে পাওয়া গেছে এবং তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসছে, এরা কিন্তু এই সমরেশ বিশ্বাসের হয়ে বাংলাদেশের এজেন্ট হিসাবে কাজ করতে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক কারা কারা টাকার বিনিময়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করতে চাইছেন বা ভারতে এসে এখান থেকে বিদেশে পাড়ি দিতে চাইছেন, তাদের যে তালিকা, সেই তালিকা তৈরি করার কাজ কিন্তু বাংলাদেশের বেশ কিছু এজেন্টদের ছিল। আর সেই সমস্ত এজেন্টদের সঙ্গে মাঝে মধ্যেই যোগাযোগ রাখার জন্য নজর থাকবে। ধন্যবাদ। আমার সহকর্মী যে কথা বলছিলেন, যে লিঙ্ক ব্যান্ডের কথা বলছিলেন, তারা কোনো না কোনোভাবে তো অনুপ্রবেশ করেছে। এরকমই একটি অনুপ্রবেশের ঘটনা ঘটছিল মাথাভাঙা এবং সেখানে বিএসএফ ওই ব্যক্তিকে আটক করে মাথাভাঙা পুলিশের হাতে তুলে দেয়। আর একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন কল্যাণ, কি খবর রয়েছে? দেখো, সীমান্ত পেরিয়ে এই ব্যক্তি ভারতে প্রবেশের চেষ্টা করছিল, সেখানেই কিন্তু আটকায় বিএসএফ এবং মাথাভাঙার শিকারপুরে এই ঘটনা ঘটেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে বারবারই যারা ভারতে আসেন তাদেরকে দেখা যায় যে তারা মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ ধরা পড়ে গেলেই মানসিক ভারসাম্যহীনের একটা গল্প থাকে এবং এবারের ক্ষেত্রেও কিন্তু সেই একই ধরা পড়েছে মানসিক ভারসাম্যহীন। তাকে প্রথমে হাসপাতালে পাঠানো হয়েছে, যদিও স্পেসিফিক মামলা দায়ের হয়েছে মাথাভাঙ্গা থানায়। তবে যেটা বলছিলাম এর আগেও, যে একাধিক অনুপ্রবেশের ঘটনা কিন্তু বিস্তীর্ণ এলাকা দিয়ে ঘটেছে। বিএসএফ সতর্ক থাকলেও একটা ব্যাপক অংশ রয়েছে যেগুলো কিন্তু ফেন্সিং নেই, সেই ফেন্সিং নেই জায়গাগুলো কিন্তু সেই ফেন্সিংহীন জায়গা দিয়ে প্রতিদিন ঘটে চলেছে অনুপ্রবেশের ঘটনা। আপাতত তোমাকে ধন্যবাদ। বিএসএফ অফিসিয়ালের পক্ষ থেকে একটা বাংলাদেশ ন্যাশনালকে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে এবং তার এগেনস্টে একটা স্পেসিফিক কেস আমরা থানায়, মাথাভাঙা থানাতে স্টার্ট করেছি। কিন্তু প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশিকে ধরা হয়েছে তিনি মেন্টালি রিটায়ার্ড আছেন এবং তার জন্য আমরা মেডিকেল চেক আপের জন্য পাঠানো হয়েছে। মেডিকেল চেক আপ যে এক্সামিনেশনের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আমাদের পদক্ষেপ নেওয়া হবে। পরের খবর, জাল পাসপোর্ট নিয়ে সরগরম রাজ্য। এরই মধ্যে 55টা সিল ছাড়া পাসপোর্ট উদ্ধার হয়েছে টিটাগড়ে। পোস্ট অফিসের বাইরে বাক্সের মধ্যে উদ্ধার পাসপোর্টগুলো ঘটনায় চোখ কপালে পোস্ট অফিসের কর্মীদের। সিল ছাড়া 55টি পাসপোর্ট আসল না নকল তা নিয়ে ধোঁয়াশা টিটাগড় থানার পুলিশের। শুধু পাসপোর্ট নয়, আধার কার্ডও আছে তালিকায়। ফারাক্কায় গঙ্গার ধারে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড উদ্ধার হয়েছে। জাল পাসপোর্ট কাণ্ডে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি, আর তার মধ্যেই ভয়কে